এই মিটিং এ যেন এই আমাদের রাশেদ মাসুদ তাকে যেন স্মরণ ছড়িয়ে দেওয়া হয়, বাংলাদেশ পুঁজিবাজারকে লক্ষ্য করা হয়। কারণ এই পুঁজিবাজার অর্থনীতির মেরুদণ্ড। পুঁজিবাজার বাঁচলে বাংলাদেশের অর্থনীতি বাঁচবে, এবং পুঁজিবাজার যদি না বাঁচে অর্থনীতি মজবুত হবে না। তাই আমরা এখন আশায় বুঝ পেরেছি, আমরা চাইব 11 তারিখের পরে যেন এই আমাদের রাশেদ মাসুদ যেন আর এই পদে না থাকতে পারে। আমরা বাণিজ্য উপদেষ্টাকে বলবো, এই আপনি এত পতনের পরও এখন পর্যন্ত তাকে সাপোর্ট দিয়ে আসছেন। আপনি দেখছেন লক্ষ লক্ষ বিনিয়োগকারী রাস্তায় নেমেছে, পুঁজি হারিয়ে তা আত্মহারা, দিশেহারা। আমরা এখনো বুঝতে পারি না এত কিছুর পরেও কেন আপনি এই ক্ষমতার বসন ধরে বসে আছেন, কেন বসে আছেন আমরা জানি না। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচারকে হটিয়ে দিয়েছি। আমরা মনে করছিলাম আমাদের এই পুঁজিবাজার ভালো হবে। 30 লক্ষ বিনিয়োগকারী আশায় পৌঁছাতে ছিল স্বৈরাচার পতনের পরে বাংলাদেশ পুঁজিবাজার আমাদের এই 17 বছরের হারানো পুঁজি ফিরে পাবে। কিন্তু আমরা দেখলাম কয়েকদিন পরে দীর্ঘ কয়েকদিনে আমাদের মার্কেট অনেক ভালো হলো। তারপরে যখন এই স্বৈরাচার রাশেদ মাসুদ ক্ষমতা গ্রহণ করলো, তখন দেখলাম আমাদের পুঁজিবাজার প্রতিবাচক, আমাদের পুঁজিবাজার আর হচ্ছে না। আমাদের পুঁজিবাজার প্রতিদিন আমরা পুঁজি হারিয়ে যাচ্ছি। এর কারণ কি? আমরা জানি রাশেদ মাসুদ তিনি পুঁজিবাজার বুঝেন না, তিনি অজ্ঞ, তিনি মামলা খেয়েছেন, তিনি যেখানে গিয়েছেন সেখানে তিনি লস করেছেন, তাকে ডুবে দিয়েছেন। তাই তাকে দিয়ে এই পুঁজিবাজার চলবে না। আমরা বারবার বলেছি তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক, কিন্তু কেন তাকে সরানো হচ্ছে না আমরা এটা বুঝতে পারছি না। এটা কি আরেক স্বৈরাচার? এই স্বৈরাচারের মাধ্যমে আমরা কোটি কোটি টাকা আমাদের আজ বিনিয়োগকারী এই কোটি টাকা হারিয়ে আজ বিনিয়োগকারী বসে বসেছে। তাই আমরা আশা করবো এই আগামী 11 তারিখে আপনি বড় উপদেষ্টা যে মিটিং ডাক দিয়েছেন, এই ডাকে অবশ্যই রাশেদ মাসুদকে সরিয়ে দিতে হবে। তাই আমরা বিনিয়োগকারীদেরকে বলবো, সবাই নেমে আসেন, আন্দোলনের বিকল্প নেই, রাজপথে আসতে হবে। রাজপথের সংগ্রাম কখনো বিফলে যায় না। দীর্ঘ 17 বছর আমরা রাজপথে ছিলাম, আমাদের সংগ্রাম কখনো বিফলে যায় নাই। তাই ছাত্র সমাজ সহ আমরা সবাই একসাথে যখন স্বৈরাচারের পতন ঘটিয়েছি, আপনি তো রাশেদ মাসুদ, আপনাকে পতন ঘটানো আমাদের পুরো সময়ের ব্যাপার মাত্র। আপনি কতদিন আর প্রকরণ নিয়ে সেনাবাহিনী নিয়ে অফিস করবেন আমরা দেখবো। এরপরে আন্দোলন দুর্বল আন্দোলন রূপ নেবে। আপনি যদি এরপরে বলতে করতে না চান তাহলে আপনি অফিস করতে পারবেন না, অফিসে ঢুকতে পারবেন না, অফিস থেকে বের হতে পারবেন না। তাই আমরা বিনিয়োগকারীদেরকে বলবো, আপনারা অতি শীঘ্রই আজকের প্রোগ্রাম সফল করুন। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে আমাদের পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের সভাপতি মিলন চৌধুরী যে আন্দোলন ডাক দিয়েছেন, এই আন্দোলনকে সফল করুন, সার্থক করুন। চলো আগুন জ্বালো, মাসুদের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে। মাসুদ তুই স্বৈরাচার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়। মাসুদ তুই স্বৈরাচার, মাসুদ তুই স্বৈরাচার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়। মাসুদ তুই স্বৈরাচার, বিনিয়োগকারীর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। বিনিয়োগকারীর ভয় নাই, বিনিয়োগকারীর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। বিনিয়োগকারীর ভয় নাই, বিনিয়োগকারীর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আমার টাকা ফিরিয়ে দাও, দিতে হবে, ফিরিয়ে দাও, দিতে হবে। আমার টাকা ফিরিয়ে দাও, দিতে হবে, ফিরিয়ে দাও, দিতে হবে। আমার টাকা বিনিয়োগকারীর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। বিনিয়োগকারীর ভয় নাই। মাসুদ তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়। চলো মাসুদের
আগুনের গদিতে আগুন জ্বালো একসাথে মাকসুদ দুই স্বৈরাচার এই মুহূর্তে বাংলাদেশ দফা 1 দাবি 1 মাকসুদের পদত্যাগ মাকসুদের পদত্যাগ দফা 1 দাবি 1 মাকসুদ দুই স্বৈরাচার এই মুহূর্তে বাংলাদেশ মাকসুদ দুই স্বৈরাচার এই মুহূর্তে বাংলাদেশ দফা 1 দাবি 1 মাকসুদের পদত্যাগ দফা 1 দাবি 1 মাকসুদ দুই স্বৈরাচার এই মুহূর্তে বাংলাদেশ মাকসুদের দালালেরা হুঁশিয়ার সাবধান মাকসুদের দালালেরা স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান স্বৈরাচারের দালালেরা দফা 1 দাবি 1 মাকসুদের পদত্যাগ দফা 1 দাবি 1 মাকসুদের পদত্যাগ বিনিয়োগকারীর ভয় নাই রাজপথ ছাড়ি নাই বিনিয়োগকারীর ভয় নাই বিনিয়োগকারীর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে বিনিয়োগকারীর কিছু হলে দফা 1 দাবি 1 মাকসুদের পদত্যাগ দফা 1 দাবি 1 স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান দফা 1 দাবি 1 মাকসুদের পদত্যাগ দফা 1 দাবি 1 শেয়ার বাজার ঠিক কর নইলে বুকে গুলি কর শেয়ার বাজার ঠিক কর তুমি কে আমি কে বিনিয়োগকারী তুমি কে আমি কে বিনিয়োগকারীর ভয় নাই রাজপথ ছাড়ি নাই বিনিয়োগকারীর ভয় নাই দফা 1 দাবি 1 মাকসুদের পদত্যাগ দফা 1 দাবি 1